আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে দাখিল বা সমমান পরীক্ষা দিবে, অর্থাৎ এসএসসি দাখিল পরীক্ষা দিবে যারা মাদ্রাসা থেকে, তোমরা জানো যে তোমাদের ইতিমধ্যে রুটিন প্রকাশিত হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বিষয়ের ক বিভাগের সাজেশন আমরা ইতিমধ্যে আপলোড করেছি এবং একেবারে শর্ট সাজেশন। ক বিভাগে শুধুমাত্র 28টি প্রশ্ন রাখা আছে, যেখান থেকে তোমাদের 3টি প্রশ্ন 100% কমন পড়বে। আজকে আমি তোমাদের দেখিয়ে দিব খ বিভাগ অর্থাৎ জ্যামিতি অংশ থেকে মাত্র মাত্র 19টি প্রশ্ন পড়লেই তোমাদের 3টা প্রশ্ন একদম 100% গ্যারান্টি কমন পাবা। শুধু 19টি প্রশ্ন পড়লেই 3টি প্রশ্ন নিশ্চিত কমন পাবা। শিক্ষার্থী বন্ধুরা, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। তবে একটা কথা না বললেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, জ্যামিতি অংশ থেকে তোমাদের আমি এই জায়গাতে যে এমসিকিউ গুলো যে সৃজনশীলগুলো দেখিয়ে দিব, এই সৃজনশীলগুলো তোমরা পড়লেই শতভাগ কমন পাবা ইনশাআল্লাহ। শুধু বিশ্বাস রেখে পড়বে। দেখো বন্ধুরা, তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে অর্থাৎ ত্রিভুজ, এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে দাখিল পরীক্ষা 2018 অর্থাৎ 2018 সালের প্রশ্নটা পড়তে হবে। এরপর দাখিল পরীক্ষা 2020 প্রশ্নটা পড়তে হবে। এরপর দেখো একটা সৃজনশীল প্রশ্ন আমি এখানে লিখে রেখেছি, এটা কোনো বোর্ডের প্রশ্ন নয় বলে আমি এটা লিখে রেখেছি। দেখো, ত্রিভুজ এ বি সি এবং ডি ডি বিন্দু ও ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু। এরপর ক নম্বরে প্রশ্ন রেখেছি, একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। এরপর খ নম্বর একটা প্রশ্ন রাখা হয়েছে যে কোণ বি ইকুয়াল কোণ সি হলে প্রমাণ করো যে এ বি ইকুয়াল এ সি। এরপর গ নম্বর প্রশ্ন রাখা হয়েছে প্রমাণ করো যে এ বি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। এরপর 4 নাম্বার একটা প্রশ্ন রাখছি আমি কি, দেখো বন্ধুরা, আমি যত প্রশ্নগুলো পড়ছি না, কারণ পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে সরাসরি এটা স্ক্রিনশট করে নিতে পারো। এরপর দেখো বন্ধুরা, তোমাদের সপ্তম অধ্যায় থেকে, সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। এই অধ্যায় থেকে তোমাদের জন্য পড়তে হবে দাখিল পরীক্ষা 2022 প্রশ্ন পড়বে। এরপর দাখিল পরীক্ষা 2018 প্রশ্ন পড়বে। এরপর বন্ধুরা, তোমরা দাখিল পরীক্ষা 2019 প্রশ্ন পড়বে। এরপর দাখিল পরীক্ষা 2020 প্রশ্ন পড়বে। এরপর আমি কিছু প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে যে একটি ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু জি ইকুয়াল 5 সেন্টিমিটার এবং এইচ ইজ ইকুয়াল 11 সেন্টিমিটার এবং এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোণ এক্স ইজ ইকুয়াল 60 ডিগ্রি এবং কোণ ওয়াই ইজ ইকুয়াল 45 ডিগ্রি। এখন ক নাম্বার প্রশ্ন রাখছে কি, একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য জি এর সমান এবং একটি কোণ এক্স এর সমান। আচ্ছা, এইভাবে তোমরা এগুলো পড়ে নেবে, খ নাম্বারটা এবং গ নাম্বারটা। এরপর দেখো বন্ধুরা, তোমাদের অষ্টম অধ্যায় থেকে, অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে বৃত্ত। এই অষ্টম অধ্যায় থেকে তোমরা কোনগুলো পড়বে? দেখো বন্ধুরা, এখান থেকে তোমাদের দাখিল পরীক্ষা 2022 দুইটা প্রশ্ন আসছে, দুটোই পড়বে। এরপর দাখিল পরীক্ষা 2019 একটা প্রশ্ন আসছে। এরপর দাখিল পরীক্ষা 2018 একটি প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলো তোমরা পড়বে। এরপর দেখো, আমি একটা সৃজনশীল প্রশ্ন এখানে লিখে রেখেছি, অবশ্যই এটা পড়বে। তোমরা এটা এখান থেকে দেখে নিতে পারো, অথবা তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে নিতে পারো। এরপর দেখো বন্ধুরা, 14 নম্বর একটা প্রশ্ন রাখছি আমি। এই জায়গাতে এটা উদ্দীপক না, এটা একটু কাটা, লিখতে ভুল হয়েছে। এরপর দেখো, এখানে একটা উদ্দীপক রাখছি, একটা বৃত্তের এই জায়গাতে পি কিউ আর এস, এরপর এম এই বিন্দুর নাম, এই বিন্দুতে ও, এই বিন্দু হচ্ছে এন। এখানে চিত্রে পি কিউ আর এস বৃত্তের কেন্দ্র ও এবং ও এম ইজ লেস দেন ও এন। তারপর ক নাম্বার প্রশ্ন রাখছে কি, কোন কিউ ও এস এর সমান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। এরপর খ নাম্বার প্রশ্ন রাখছে হচ্ছে প্রমাণ করো যে কোন পি কিউ আর এবং বিপরীত কোন পি এস আর এর সমষ্টি দুই সমকোণ। এরপর গ নাম্বার প্রশ্ন রাখছি যে প্রমাণ করো যে পি কিউ ইজ গ্রেটার দেন পি এস। এখান থেকে তোমরা এটা সরাসরি পড়ে নিবে। এই প্রশ্নগুলো দেখবে তোমাদের গাইডে যদি সরাসরি তোমরা না পেয়ে থাকো, তাহলে এই রিলেটেড প্রশ্ন পাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি জায়গাতে যেগুলো দেখাচ্ছি হুবহু যদি এগুলো কমন পাও তাহলে খুবই ভালো, আর যদি হুবহু কমন না পাও তাহলে আমি বলবো তোমাদেরকে যে এই টাইপের প্রশ্ন তোমরা পেয়ে যাবে, এটুকু একদম শতভাগ গ্যারান্টি। সুতরাং অবশ্যই এগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এরপর দেখো বন্ধুরা, 15 নম্বর একটি প্রশ্ন রাখছি, আমি প্রশ্নটি পড়ছি না, তোমরা অবশ্যই এটা এখান থেকে দেখে নিবে। এরপর দেখো বন্ধুরা, 16 নম্বর একটি প্রশ্ন আমি দেখাচ্ছি। এতগুলো পড়তে গেলে আমাদের একটু সময় লাগবে, এই জন্য আমি পড়ছি না, তোমরা এখান থেকে এটা 16 নম্বর প্রশ্নটা দেখে নিবে।
তোমরা চাইলে এটা এখান থেকেই দেখে নিতে পারো, অথবা তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে নিতে পারো। এরপর দেখো বন্ধুরা, তোমাদের 14 নম্বর অধ্যায়, জানো যে তোমরা এটাও হচ্ছে জ্যামিতিরই অংশ। 14 নম্বর এবং 15 নম্বর অধ্যায়, এই দুটি অধ্যায়ের জ্যামিতিরই অংশ। 14 নম্বর অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে অনুপাত, সদৃশতা এবং প্রতিসমতা। এই অধ্যায় থেকে তোমরা পড়বে ত্রিভুজ পি কিউ আর এবং ত্রিভুজ এক্স ওয়াই জেড এ, কোণ পি ইকুয়াল কোণ এক্স, তারপর কোণ কিউ ইকুয়াল কোণ ওয়াই এবং কোণ আর ইকুয়াল কোণ জেড। এরপর তোমরা ক নাম্বার প্রশ্ন পড়বে যে এটাই উদ্দীপক। ক নাম্বার প্রশ্নে পড়বে যে একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। এরপর খ নাম্বার প্রশ্নে বলছে যে প্রমাণ করো যে পি কিউ ডিভাইডেড এক্স ওয়াই ইজ ইকুয়াল পি আর ডিভাইডেড এক্স জেড ইকুয়াল কিউ আর ডিভাইডেড ওয়াই জেড। এরপর গ নাম্বার প্রশ্ন পড়বে যে ত্রিভুজ পি কিউ আর এর ত্রিভুজ কোণ পি এর সমদ্বিখণ্ড কিউ আর কে ডি বিন্দুতে ছেদ করে এবং কিউ আর এর সমান্তরাল কোন রেখাংশ পি কিউ এবং পি আর, পি কিউ এবং পি আর কে যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করলে, এম ও এন বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে, এম ও এন বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কিউ ডি such that dr equal qm such that rn। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গা থেকে তোমাদের একটি মাত্র সৃজনশীল প্রশ্ন রাখা হয়েছে, অবশ্যই এটি করে নেবে। যদিও অধ্যায়টি খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবুও তোমাদেরকে বলবো এই টাইপের প্রশ্ন করে নিন, কারণ এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমরা এই টাইপের প্রশ্ন কমন পাবে, একদম 100% গ্যারান্টি। এরপর দেখো বন্ধুরা, তোমাদের 15 নম্বর অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য এবং সম্পাদ্য। ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে পি কিউ আর সমবাহু ত্রিভুজের কোণ কিউ এবং কোণ আর এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে পরস্পর মিলিত হয়েছে কিউ আর এর মধ্যবিন্দু ডি। এরপর দেখো বন্ধুরা, যে ক নাম্বার প্রশ্ন রাখছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল নির্ণয় করো। খ নাম্বার প্রশ্নে রাখছে যে প্রমাণ করো যে কোণ কিউ ও আর ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ পি। এরপর গ নাম্বার প্রশ্নে রাখছি যে প্রমাণ করো যে 3 পি কিউ স্কোয়ার ইকুয়াল 4 পি ডি স্কোয়ার। এরপর দেখো 19 নম্বর অর্থাৎ সর্বশেষ প্রশ্ন, ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, এটাই উদ্দীপক। ক নম্বর প্রশ্ন রাখছি তথ্যানুসারে চিত্রটি অঙ্কন করো, অর্থাৎ উদ্দীপকের তথ্যানুসারে চিত্র অঙ্কন করো। এরপর খ নম্বর প্রশ্নে রাখছি প্রমাণ করো যে ডিই সমান্তরাল বিসি। এরপর গ নম্বর প্রশ্নে রাখছি যে প্রমাণ করো যে ত্রিভুজ ক্ষেত্র বিসিই এর ক্ষেত্রফল ইকুয়াল 1/4 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধুরা, এই যে 19টি প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিলাম, এই 19টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পড়ো, ইনশাআল্লাহ তোমাদের খ বিভাগ অর্থাৎ জ্যামিতি অংশ থেকে তোমরা শতভাগ কমন পাবে, এটুকু 100% গ্যারান্টি। শিক্ষার্থী বন্ধুরা, গ এবং ঘ বিভাগ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।